ভাগ্যালাপে সবাইকে সাদর অভ্যর্থনা। 2025-এর জন্মাষ্টমী, কৃষ্ণ জন্মাষ্টমী কবে? 15ই আগস্ট না 16ই আগস্ট? এই নিয়ে কনফিউশন দেখা দিয়েছে, কিন্তু কনফিউশন করবেন না। একদম শাস্ত্রসম্মত যে একদম নির্দেশ সেটি আপনারা গ্রহণ করুন। শাস্ত্রে বলা আছে যে সপ্তমী বিদ্যা অষ্টমী কখনোই কিন্তু পালন করা উচিত নয়, অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমী সপ্তমী বিদ্যা অষ্টমীতে পালন করা উচিত নয়। আচ্ছা, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ কখন জন্মেছিলেন? অষ্টমী তিথিতে, আর নক্ষত্র ছিল রোহিণী নক্ষত্র। তাই আপনারা ভাদ্র মাসে জন্মেছিল, আপনারা জানেন। কৃষ্ণপক্ষে জন্মেছিল, সেটিও জানেন। তাই এই 15ই আগস্ট সপ্তমী তিথি থাকছে রাত 11:49 পর্যন্ত, অর্থাৎ 11:50 থেকে অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে। কিন্তু এই 15ই আগস্ট যেহেতু সপ্তমী যুক্ত অষ্টমী, তাই এই দিন কিন্তু ব্রত পালন করা যাবে না। অর্থাৎ যারা মনে করছেন যে রাত্রেবেলা পাওয়া যাচ্ছে, না, এটা কিন্তু সপ্তমী বিদ্যা অষ্টমীতে কোনো ব্রত চলবে না। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আমরা যেটা পালন করি। আর 16ই আগস্ট অষ্টমী তিথি থাকছে রাত 9:34 পর্যন্ত। কিন্তু যেহেতু উদয় তিথি, উদয়কাল পাওয়া যাচ্ছে অষ্টমীতে, এবং সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই কিন্তু এই অষ্টমীর মধ্যে থাকছে, তাই 16ই আগস্ট শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হবে। আর এই যে 16ই আগস্ট, এই 16ই আগস্টে কিন্তু রোহিণী নক্ষত্র থাকছে না। এই রোহিণী নক্ষত্রকে যদি পেতে চান, সেটা কিন্তু নবমী পড়ে যাচ্ছে। তাই এই অষ্টমী তিথিটাকে ধরেই কিন্তু করতে হবে, অর্থাৎ 16ই আগস্ট শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করতে হবে, কেননা শাস্ত্র এটাই কিন্তু রায় দিচ্ছে। ভালো থাকবেন সবাই। একবার বলুন জয় গোপাল, জয় গোমাতা।